নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্টাডি ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করছি যারা ব্লগ চাইছিল ইনবক্সে তারা খুবই খুশি হবে, কারণ অনেক দিন যাবৎ ব্লগ বন্ধ ছিল আমার ডেইলি ব্লগ। তো আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা না হওয়া পর্যন্ত আর কি ডেইলি কন্টিনিউ ব্লগ দেওয়া। তো আজকে প্রথম দিন, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমাকে মনে রেখেছো এতদিন পর্যন্ত তাদের মন থেকে অনেক 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 ভালোবাসা। ইনবক্সে অনেক জিজ্ঞাসা করেছো যে দিদি ভিডিও আসছে না কেন, ভিডিও অফ কেন? তোমার ভিডিও দেখে অনেক মোটিভেট হতে পারতাম আর কি। তো ভিডিও আজ থেকেই শুরু করলাম। অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য পোস্টপোন রেখেছিলাম। তো চলো বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যাক। সকালের ফার্স্ট মর্নিং, সেখানে যোগব্যায়াম, শরীরচর্চা এবং মন ভালো করা কিছু কাজকর্ম দিয়ে শুরু করলে আমার মনে হয় সারা দিনটাই খুব ভালো কাটে। তোমরা কারা কারা কি যোগব্যায়াম কিংবা এক্সারসাইজ করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমি প্রথমে সকালের শুরুটা করি আমার চারিদিকের বিভিন্ন নেগেটিভিটিকে সরানোর জন্য। চারিদিকে যে শুধু নেগেটিভিটি আছে তা না, আমি মানে যেভাবে করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা বলয় তৈরি করি নিজের চারপাশে, তার মাধ্যমে হয় কি আমি যেটা করতে চাই সেটা করতে আমার খুবই সুবিধা হয়। তারপরে যেটার দিকে ইনভলভ হই সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসটাকে ঠিক রাখা। শরীরের বিভিন্ন খাওয়া দাওয়া কিংবা বিভিন্ন ধরনের চলাফেরার কারণে আমাদের ব্রিদিং সিস্টেম বিভিন্ন জায়গায় আটকে থাকে, শরীরে বিভিন্ন ধরনের জাম থেকে থাকে, সেইগুলো সরানোর জন্য বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ করে থাকি আমি। তারপরে যেটার দিকে মনোনিবেশ করি সেটা যখন সচ্ছল হয়ে যায় তখন আমি এগোই মেডিটেশনের দিকে। তো পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমার একটা ভালোই সময় লাগে। তারপরে আমি মুভ করি পড়াশোনার দিকে, যখন মনোসংযোগটা ঠিকঠাক আসে। সকালের শরীরচর্চা, মানসিক চর্চা এগুলো নিয়ে খুব কমই বললাম। যারা আগ্রহী তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও। আমি নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে আরও ডেসক্রিপটিভভাবে আনার চেষ্টা করব যদি তোমরা আগ্রহী হও। চলো এখন আমার পরবর্তী টাস্কগুলোতে যাওয়া যাক। সারা দিনটাই যাতে এই জলের মতো সহজ সরল হয় সেই একটা ছোট্ট ইচ্ছা নিয়ে জলটা ভগবানকে নিবেদন করার পরে জলটা এখন খেয়ে নিয়ে দিনের শুরুটা করছি। রবিবার ছুটির দিন, বিভিন্ন কর্মচারীদের জন্য একটা খুশির দিন বটে। সেই দিনটা কাটিয়ে আজকে সোমবার, আবার কর্মব্যস্ত জীবনে ফেরার দিন, ফেরার সপ্তাহের প্রথম দিন। কাজেই সোমবার দিনটা সমস্ত কর্মচারী কাম অ্যাসপিরেন্টের কাছে একটা চ্যালেঞ্জিং ডে বটে। সেই জন্য সপ্তাহে 7টা দিন আমি বিভিন্ন সেক্টরে ভাগ করেছি। সেই দিনগুলোতে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমি হাজির হব। আজকে সোমবার, আজকে বিভিন্ন ধরনের অ্যাসপিরেন্টের লাইফে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের সত্য ঘটনা আমি সোমবার দিনটাতে তুলে ধরব, যাতে করে তোমরা পড়াশোনার একটু অন্তত মোটিভেশন পাও। আজকের গল্পের শিরোনামে রয়েছে আলোর পথ। গ্রামের একটা ছোট্ট মেয়ে, নাম তার রূপা। বাবা মা মারা গেছে ছোটবেলায়, থাকতো মামার বাড়ি। মামা মামির সংসারে যেন ও ছিল একটা বোঝা। পড়াশোনার চেয়ে রান্না বাড়ির কাজেই বেশি জোর দিত সবাই। কিন্তু রূপার চোখে ছিল বড় স্বপ্ন, নিজেকে প্রতিষ্ঠিত করার, সমাজে নিজের পরিচয় তৈরি করার। একদিন গ্রামে একটা ছোট্ট চাকরির পরীক্ষা হয়। রূপা জোর করে নিজের নাম লিখিয়ে দেয়। পড়াশোনার জন্য না ছিল ভালো বই, না ছিল ভালো গাইড, কিন্তু ছিল তার অদম্য ইচ্ছা শক্তি আর একটা পুরানো ফোন, যেটা দিয়ে সে ইউটিউব থেকে পড়াশোনা করতো রাত জেগে। মামা মামি হাসতো, পাড়া প্রতিবেশী বলতো, মেয়ে মানুষের আবার চাকরি, বিয়ে দিলেই তো সব ঠিক। কিন্তু রূপা কারো কথা কানে তুলল না। নিজের ছোট্ট ঘরের কোণে বসে সে তৈরি হতে লাগলো প্রতিদিন। পরীক্ষার দিন সকালে মামি বলল, গিয়ে আর কি হবে, লোকজন হাসবে। রূপা শুধু একটুখানি হেসে বলল, আজ আমি যাচ্ছি আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে। কয়েক মাস পর গ্রামে পোস্টম্যান এলো হাতে একটা চিঠি নিয়ে। রূপা চাকরি পেয়ে গেছে সরকারি অফিসে, জেলা দপ্তরে ক্লার্ক পদে।
সেই দিন পুরো গ্রাম তাকিয়েছিল এক নতুন আলোয়, রূপার আলোয়। রূপার গল্প প্রমাণ করে মা বাবা না থাকলেও, সমাজের হাজার বাধা থাকলেও একটা মেয়ে একা লড়ে জিততে পারে, যদি থাকে সাহস, স্বপ্ন আর আত্মবিশ্বাস। মোরাল অফ দ্য স্টোরি, তোমার পথ কেউ করে দেবে না, তোমাকেই তোমার পথ গড়ে নিতে হবে। আজকে রূপার গল্প থেকে যদি তোমরা একটুও মোটিভেট হয়ে থাকো, তাহলে ভিডিওটা একটা লাইক করে যেও আর একটু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের মাঝখানে, যারা প্রতিনিয়ত জীবনের সাথে একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রতি সোমবারে এইরকম নতুন জীবনের কাহিনী নিয়ে আমি হাজির হব। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর এই রকম নতুন নতুন গল্প জানতে হলে আমার চ্যানেলে চোখ রেখো। এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে হিস্ট্রির একটা পার্ট কমপ্লিট করে ফেললাম। এরপরে আমি যাব খেতে। খেতে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রইল তোমাদের সকলের উদ্দেশ্যে। দময়ন্তী শীর্ষক চরিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি নন্দলাল বসু, অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি রাজা রবি বর্মা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।